একজন মুসলমানের জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম, ইবাদতের সবচেয়ে বড় সিজন, নেক আমলের সবচেয়ে সুবর্ণ সুযোগ, আমল এবং ইবাদতের ভরা বসন্ত হলো রমাদানুল করিম। আজ আমরা কোরআন এবং হাদিসের আলোকে রমাদানের 27টি বিশেষ করণীয় বর্জনীয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আরজ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বছরের 11 মাসে আমাদের আমল এবং ইবাদতের যেটুকু ঘাটতি হয়, যেটুকু ত্রুটি বিচ্যুতি থাকে, সেই ইবাদত এবং নেক আমলের ত্রুটি বিচ্যুতি এবং ঘাটতি পোষায় নেওয়ার জন্য রমাদান হলো আমাদের জীবনের সবচেয়ে বড় এবং সুবর্ণ সুযোগ। রমাদান মাস উপলক্ষে বিশেষ যে 27টি আমলের কথা আমরা বলতে চাই, তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা। রমাদান মাসের চাঁদ শাবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব, অনুসন্ধান করব। রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো সিয়াম সাধনা, রোজা রাখা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা, সিয়াম সাধনাকে ফরজ করেছেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজটাকে পালন করতে হবে। আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে। অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল। এটা হলো দ্বিতীয় আমল বলেছি। নাম্বার 3, রমাদান মাস উপলক্ষে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা, এটা রমাদানের তৃতীয় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ঈমানের সাথে, ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। রমজানের চতুর্থ আমল হলো সাহরি করা। আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহরি করি না, হয়তো কখনো ভালো লাগে না সাহরি করতে, খাওয়ার রুচি থাকে না, আমরা সাহরি খাই না। সাহরি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে, রোজা হয়ে যাবে, কিন্তু সাহরি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে, পাশাপাশি আপনি সওয়াব লাভ করবেন। 5 নম্বর আমল হলো সাহরিটা শেষের দিকে খাওয়া। এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে, তারা মাঝরাতে সাহরি খেয়ে ফেলেন, 12টা-1টার দিকে সাহরি খেয়ে ফেলেন। সাহরি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে। 6 নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা। ইফতার মানে নাস্তা খাওয়া। সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই, কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয় নাই। কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন, এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নাহর উপর আমল করলেন, এটার কারণে আপনার আমল নামাতে একটা সওয়াব লেখা হবে। সওয়াবের আশা যদি আপনার থাকে, ইফতারের নিয়ত যদি আপনার থাকে, তাহলে এর মাধ্যমে আপনি সওয়াব লাভ করবেন। 7 নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা, ইফতার বিলম্বে না করা। আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি। আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধহয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয়, সঠিক হয়। এটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। 8 নম্বর রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া। ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না, আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না। ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে, ইফতার করা শেষ, এরপরে দোয়া পড়তে হবে। আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি, এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে। দোয়াটা হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা হলো দোয়া। 9 নম্বরের আমল হলো ইফতার এবং সাহরি উভয়টাতে খেজুর খাওয়া, এটা সুন্নাহ। খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে। আমরা রমজান মাসে যে রোজা রাখি, সারাদিন পানাহার বর্জন করে থাকি, আমরা যদি সাহরিতে খেজুর খাই, আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে। 10 নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা। ভাইরা আমার, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হলেন আস-সাইমু হাত্তা ইফতির। রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন, খেতে খামারে কাজ করছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনি রাস্তায় হাঁটাচলা করছেন, মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন, এই কাজের ফাঁকে ফাঁকে
ওযু নাই, অসুবিধা নেই, এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন। রোজাদার অবস্থায় দোয়া কবুল হয়। সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন, আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন, কারণ দোয়া কবুলের একটা মোক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায়। 11 নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা, কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি। 12 নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা, মিথ্যা কাজ, প্রতারণা 2 নম্বরই, এগুলো পরিহার করে চলা। এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে, রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে। বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ এগুলো ছাড়লো না, সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয়। 13 নম্বর আমল হলো স্পেশালি ঝগড়াঝাটি থেকে বিরত থাকা। 14 নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে, সাধারণ যত ভালো কাজ আছে, সেই ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা। কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল। তোমাদের মধ্যে কেউ কি কোনো কল্যাণের পথে চলতে চায়, এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী, যে ভালো কাজ করতে চায়, তাহলে সে যেন অগ্রসর হয়, কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে, সময় এসেছে, সুবর্ণ সুযোগ এসেছে। এটা আমল করার সময়, এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময়, এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময়। অতএব যত নেক আমল আছে, সেটা যেই ধরনেরই হোক না কেন, সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে। 15 নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। এটা হলো 15 নম্বর আমল, যে গুনাহগুলো মাফ করাবো, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয়, সেটি আমার নামটা যেন সে তালিকায় যায়, সে চেষ্টা আমরা করব প্রতিদিন। 16 নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ। যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন, অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। 17 নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানে বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা। কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন দিয়ে রমজানকে আল্লাহ পরিচয় দিয়েছেন। রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে। এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে। কোরআনের হালাকা করবেন, কোরআনের মজলিস করবেন, কোরআন শিক্ষার আসর করবেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন, বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন। কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন। সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন পড়ে শেষ করবেন। 18 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল। আমরা সবাই জানি, কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাশুনি করতেন, এটা আমরা অনেকে জানি না। জিবরিল আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শোনাশুনি করতেন। তিনি জিবরিলকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন। এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শোনান, স্ত্রী তেলাওয়াত করবে, আপনি শুনেন, আপনি অন্য কারোর সাথে এভাবে শোনাশুনি করেন। 19 নম্বর আমল হলো সাদাকা করা, দান করা। 20 নম্বর আমল হলো সাহরি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহাজ্জুদের নামাজ পড়া, একটু দোয়া করা। এই সুযোগটা 11 মাস আমাদের হয় না। তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই নফল আমলের নির্দেশ করেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি তাহাজ্জুদ পড়ো। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন আযানের মাধ্যমে, আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। 21 নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা উমরা করবেন। রমজানে উমরার ফজিলত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জা। রমজানের একটা উমরা একটা হজের সমতুল্য। 22 নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করবেন। আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায়। আমরা বরং অনেকে মেসওয়াক করি না যে রোজা দুর্বল হয় কিনা। অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না। এই জন্য রমজান মাসে আপনার পকেটে মেসওয়াক থাকতে হবে। 23 নম্বর আমল হলো রমজানের শেষ 10টা দিন ইতিকাফে বসে যাওয়া। যাদের তৌফিক আছে মসজিদে ইতিকাফে বসে যাবেন। 24 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা। বুখারী শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশা বলেছেন, ইদা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আইকাজ আহিয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না, শেষ 10 দিন সারা রাত ঘুমাতেন না। ওয়াসাদ্দা মিযজারা, কোমর বেঁধে নিতেন। ওয়াইকাদ আহলা, এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন। আরেক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্তি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো। বেজোড় রাতগুলোতে বেশি বেশি, শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায়। কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি, তাহলে 1000 মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে, আপনার আমলনামাতে সওয়াব বেশি জমা হবে। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের সবগুলো রাতে, সম্ভব না হলে বেজোড় রাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর 26 নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে, তাহলে একটা বিশেষ দোয়া পড়া। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ। 27 নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা, গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া। এটা কেন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিত্রে তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে। এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো ভুল ত্রুটি হয়, অনর্থক কথা হয়ে যায়, এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সদকায়ে ফিতর বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে, এটা কার্যকর হয়, আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয়, রিফাইন করে দেয়। আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব দুঃখীদের বাসায় খাবারের নিশ্চয়তা এনে দেয়।